এখন বাজে প্রায় 10:30। আর বলো না, কালকে থেকে আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। কারণ হচ্ছে দেখো না, আমার মেয়ে মানে শরীর খারাপ ঠিক বলবো না, কিন্তু কি হয়েছে জানি না, কালকে রাত থেকে কাঁদছে খালি। ঘুম হয়নি ওই জন্য, আর খিদে পেয়েছে, ও দুধ খাবে না। কি যে করব বুঝতেই পারছি না, এটা নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছি। তো আজকে একবার ভাবছি আমার যাকে দেখায় ওর কাছে একবার দেখাবো কোনো সমস্যা হচ্ছে কিনা, পেটের ব্যথা করছে কিনা। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন বলতে পারো। স্পেশাল দিন কেন বললাম তোমাদের এই ভিডিওর মধ্যে পুরোটাই শেয়ার করব। আজকে আমাদের পিসির জন্মদিন। তো প্রতি বছর এই পৌষ মাসে একটা দিন ধরে পিসির জন্মদিন করা হয় ঠাম্মা থাকাকালীন। তো এই 1 বছর প্রায় হতে গেল ঠাম্মা মারা গিয়েছে। তো আমরা ভাবলাম যে ঠাম্মা নেই তো কী হয়েছে, আমরা বাড়ির সবাই মিলে করব পিসির জন্মদিন যেমন করে আর করা হয় আর কি, 5 রকম ভাজা, একটু পায়েস, এগুলো দিয়ে। তো বাড়ির সবাই বললো ঠিক আছে, তো আমার শ্বশুরও বললো ঠিক আছে। তো সেজন্য জন্মদিন হবে, তো বাড়ির সবাই মিলে একসাথে। তো রান্নাবান্না এখন হচ্ছে আপাতত। তো চলো নিচে দেখাই তোমাদেরকে কী রান্নাবান্না হচ্ছে। যাওয়া যাক নিচে। আর আমার সবে মাত্র স্নান হলো, দেখো না, সারাদিন মেয়েকে বসে বসে নিয়ে আছি, আর ভালো লাগছে না। আর ঠাকুরের দেওয়া হয়ে গেছে, আর আমার এই গাছটা কত সুন্দর হয়েছে দেখো। দেখো কি কিউট লাগছে না তোমরা, দেখো রাস্তার ধার থেকে পুরো গাছগুলো দেখা যায়। এই গাছটা পোকা লাগছে জানো কুড়িগুলোতে, কি দিই বলো তো তোমরা কিন্তু জানিও। আর এই গাছটাতেও কুড়ি আসছে, এতেও কুড়ি এসছে ছোট ছোট। দেখো আমাদের বাগানে কিন্তু বেশ ভালো চন্দ্রমল্লিকার কুড়ি ধরেছে। এটা মনে হলুদ কালার হবে, ওটা গোলাপি, আর ওটাও এসেছে। আর এই গাঁদা গাছটা তো একদম কুড়ি ভর্তি হয়ে গেছে। তো পাশে মাছের একটু ঝাল হবে, ওই জন্য একটু ধনেপাতা তুলতে এলাম। আর খুব ভালো কিন্তু ধনেপাতাও হয়েছে ভালো, দেখো বেশ বড় বড়। এই দিয়ে ধনেপাতা চপ করলে বেশ ভালো খেতে লাগবে। দেখি আজকে একটু ভাবছি ফুচকা বানাবো, দেখি যদি সময় হয় করব, আর যদি না হয় কদিন ভর করবো ভাবছি। এতগুলোই তুলেছি। তো জন্মদিনে আজকে হচ্ছে চচ্চড়ি, বাটা মাছের ঝাল, এখানে চিংড়ি মাছের চচ্চড়ি হবে, আর চিকেন চাটনি, আর এদিকে মাছের ঝালও হয়ে গেছে। আর কাকু আরও মাছ ধরছে পুকুর থেকে আজকে, ডাল হয়েছে। আর এখানে হচ্ছে পায়েসের জোগাড় জাতি হয়ে গেছে অলরেডি। এটা দুধ কোন হাঁড়ি করবে তাহলে বসাই। এখানে মিছরি এনেছে, বাতাসা, চিনি, গুঁড়ো দুধ, এটা কি আছে এটা মনে। এদিকে হচ্ছে পায়েস, দুধটা দিলে দুধটা লাস্টে দেবে, দুধ দিচ্ছি একটু হয়ে যাবে। তো এখন পায়েস হচ্ছে, দেখো কাকিমা পায়েস করছে এখন। আর এদিকে দিদিভাই রসুন ছাড়াচ্ছে আর খাচ্ছে। চচ্চড়ি সব হয়ে গেছে, ভাত আর মাংস হলে হয়ে যাবে, তাই তো, আর চাটনি হলে হয়ে যাবে। আজকে এত শুভ একটা দিন, তাও আমার মেয়েটার খুবই শরীর খারাপ। তো এত শরীর খারাপ বলতে গেলে ভিতরে ভিতরে কিভাবে জ্বর হয়ে ওর জিভে ব্যথা হয়েছে। তো সেজন্য আমি এসেছিলাম ডাক্তারখানায় একটা জিভের মলম নিতে। তো তারপরে আজকে যেহেতু পিসিমার জন্মদিন, ওই জন্য বাজারে এসেছিলাম কিছু মাছ, মাংস, সবজি এসব কিনতে। তো শাশুড়ি মা এখানে অনেক রকম মাছ দেখছিল, কিন্তু মাছ ভালো পাইনি। তো তারপরে চলে গেলাম সবজি বাজারে, এখানে পেঁয়াজ, আদা, রসুন, আলু এসব কেনার জন্য। তো এখান থেকে আমার শাশুড়ি মা নিচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমিও গেছিলাম বাজারেতে, একেবারে কাজ ছেড়ে নিলাম, একবার ডাক্তারও দেখিয়ে নিয়েছি। তো আসার পথে দেখি পিসি আর পিসিমশাই বাড়িতে এসে বসে পড়েছে, বসে গল্প করছে কাকিমার সাথে। আর এদিকে রান্না বান্না হচ্ছে।
তো রান্না হয়ে প্রায় এসেছে, আর কয়েকটা রান্না বাকি রয়েছে। আর এদিকে কাকিমা গ্যাসেতে পায়েস বানাচ্ছে, আর আমি এখান থেকে ফ্রিজ থেকে কেকটা বের করে নিচ্ছি, কারণ পিসিমা যেহেতু এসে বসে রয়েছে তো উনি চেঞ্জ করে নিচ্ছে, কারণ একটা শাড়ি দেওয়া হয়েছে পিসিমাকে, তো সেটাই পরে এই কেকটা কাটবে। আর এই কেকটা ম্যাঙ্গো ফ্লেভারে ছোট্ট মতো এনেছে। আর আজকে জানো আমাদের এই জন্মদিনের স্পেশালিটি কী রয়েছে? হ্যাঁ, নরের গুড়ের পায়েস হবে। আমাদের পুরো খেজুরের গুড়ের একটা পায়েস হচ্ছে, যেটা কিন্তু আমাদের বাড়িতে এই শীতে একবার দুবার হয় কিন্তু। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও। তো এত সুন্দর সিনটা বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো। আর খেতে এত মারাত্মক হয়েছিল যে বলার কথা নয়। আর এখানে ননের গুড়টা দেওয়াতে মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। আর এদিকে কাকু এত ঠান্ডার মধ্যেও বেশ বড় বড় মাছ ধরেছে এখানে। তো মাছ অলরেডি হাফ ধরে নিয়েছিল, তো হাফ রান্না মাছের ঝাল হয়েও গিয়েছে। আর দেখো এই রুই মাছ দুটো ধরেছে আবার, তো এই দুটো রেখে দেওয়া হবে বলছে। আর এদিকে দেখো কে এসে হাজির হয়ে গেছে, আবার আমাদের বাড়িতে ভূতু এসেছে। তো তোমরা অনেকেই কিন্তু চেনো। আর আমার মেয়ের শরীর খারাপ বলে দেখো চোখ মুখে কি অবস্থা হয়েছে। তো এখন চলো কাটো। ও মা আসো, কাকিমা এসো। হ্যাঁ না বলো কি বলবে? হ্যাপি বার্থডে মামা। মোমবাতি বলো বলো মা বলো। টু ইউ। এমনি ওদের একটা কেটে নিয়ে ওদের দিয়ে দাও, যে আমি সবার হাতে হাতে একটু একটা করে দিয়ে দিয়েছি। হ্যাঁ বাহ, হয়ে গেছে। হ্যাপি বার্থডে করো, তুমি হ্যাপি বার্থডে বলো। তো পিসিমা একটু কেক কাটার পর আমার মেয়ে বায়না করছিল ও কেক কাটবে, কারণ ওর নাকি হ্যাপি বার্থডে। তো আমি ওকে একটু ছুরিটা দিলাম যাতে ওকে একটু কেটে একটু শান্তি পায়। তো তারপরে গল্পগুজব করার পর প্রায় রান্নাবান্না শেষ হয়ে গেছে, সবাই খেতেও বসে গিয়েছে। তো ওই জন্য দিদিভাই এখানে বসে আছে গুগলুকে খাওয়ানোর জন্য। আর বাড়ির সবাই ছোটো থেকে বড় প্রায় খেতে বসে গেছে। আমার এখনও খাওয়া হয়নি, কারণ মেয়েটার খুব শরীর খারাপ, তো ওই জন্য খুব ঘ্যান ঘ্যান করছে। আমার শাশুড়ি মা বললো ও যখন ঘুমাচ্ছে যা ওপরেতে খেয়ে নে। তো অনেক রকম রান্নাবান্না হয়েছে আজকে। তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলি। বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, এটা হচ্ছে আমাদের কাছে বিটুলি হয়েছে, বিটুল দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, পায়েস, মাংস, মাছ ভাজাও দিয়েছে, আমি মাছের ঝালটা দিয়েছি, স্যালাড, চাটনি, পাঁপড়, সব কিছুই হয়েছে আজকে। আর পিসিমাও খাওয়া প্রায় হয়ে এসেছে। তো চলো আমি আস্তে আস্তে খাওয়া শুরু করি, অল্প অল্প করে।